অবহেলায় কিন্তু অনেক দামি জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এবার এত প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যে আসলে একদম অনেক কিছুই নষ্ট হতে। তো এই তো আমার ছাদের এতটা খারাপ অবস্থা ছিল, আসলে আমি তো মানে কবে এটা ঠিক করব, মানে কবে পরিষ্কার করবো এই চিন্তা। আর এতটা বৃষ্টি যে মানে একটানা অনেক মাস বৃষ্টির মধ্যে কিন্তু আমি আসলে এভাবে সব কিছু গুছাইতে পারিনি। এমনিতে আমি কিন্তু ছাদ মাসে ২-১ বার পরিষ্কার করি। তবে গাছ যেহেতু উঠাইছিলাম, দুমুল গাছ, সবজি গাছ আর কি, তো এই কারণে কিন্তু এবার পারিনি। তো ওই দিনকা সকালবেলা এগুলো সব পরিষ্কার দিয়ে গেলাম। দেওয়ার পরে দেখলাম দুপুরবেলা মানে একদম শুকায় গেছে আর কি রোদ্রে। আর বিকালবেলা এসে দেখি যে আমার ছেলে তার দলবল নিয়ে মানে পরিষ্কার করতেছে। মানে আমার কাজ না অনেকটাই হাই করে দিছে, দেখেন মশারি টাঙাইছে ওরা এই যে র্যাকেট খেলার জন্য। তো আমি আর কিছু বলি নাই, আমি জানতামও না। পরে ছাদে উঠা দেখি ওরা অনেকটা মানে যে ময়লাগুলা ফালাই দিছে। আসলে ওরা বাচ্চা মানুষ, ওরা যতই পরিষ্কার করুক, আমার কিন্তু ওতে এতবারই মানে ওরা অনেকটা কাজ আগাই দিছে, তবে ওদের পরিষ্কার তো আর হবে না। আর আমি এখন যেহেতু বৃষ্টিটা কমছে, অনেক রৌদ্র উঠে, আমার কথা হচ্ছে ৩-৪ দিন ৫ দিন এভাবে রৌদ্রে থাকলে কিন্তু যে শ্যাওলাগুলো পড়ছে শ্যাওলাগুলো খুব সহজে উঠবে। এরপরে দুপুরবেলা মানে ওইটা দেখলাম যে ওরা মোটামুটি অনেকটা পরিষ্কার করছে। এরপরে আবার দেখলাম যে ওরা আবারও ছাদে উঠছে, মানে যেহেতু এখন শীতকাল আসছে, আসলে এখন কিন্তু খেলার মতো তেমন মাঠ পাওয়া যায় না। আর বাড়ির মধ্যে আসলে আগে অনেক বড় বড় উঠান ছিল, এখন মানুষ জনসংখ্যার বাড়ার কারণে কিন্তু উঠানও কমে গেছে। বাচ্চারা আসলে খেলার মতো তেমন প্লেস ছাড়া, আর আমার ছেলে খেলা ছাড়া জীবনে কিছুই নেই। উইঠা দেখতেছে আবারও ওরা নতুন করে পরিষ্কার করছে। আমার এই যে মুরগির খাঁচা বানাইছিলাম, ওরা আজকে উঠা দেখতেছি যে ফুটবল খেলতেছে। তো এই যে এগুলো আবার বিছাই নিচে সাইডে দেওয়া, যাতে কক অথবা বল না ফিরা যায়, বারবার নিচে নামতে হয়। তো দেখলাম যে একদম আওলা জাওলা, আসলে ওদের তো আমার মন মতো পরিষ্কার করতে হইলে আমার কাজটা নিজ হাতেই করতে হইব। ওরা তো ওদের প্রয়োজনে পড়ছে। তো আজকে একদম ফাইনালি আমার ছাদ পরিষ্কার করবো। তো মোটামুটি কয়েকদিন যাবত অনেক রৌদ্র, একটু ব্যস্ততার কারণে উঠতেও পারি নাই। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিনের ভিডিও, মানে একদিনে তার এত কিছু সম্ভব না। তো আমি একটু একটু করে ক্লিপ রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমার এই যে আমার ছেলে আর আমার দেবর ছেলে ডাইকে নিয়েছি যাতে আমার সাথে একটু হেল্প করে। তো আমি কিন্তু মুরগি ফালতাম, মুরগির খাঁচা বানাইছিলাম, ওই খাঁচাটা ভাইঙা নিছিল। তো অনেকগুলা কাঠ হয়েছিল, লাকড়িও ছিল, যেহেতু মানে গাছ বানাইছিলাম। তো চিন্তা করলাম যে এগুলো রাইখা দিয়ে যদি মাঝে মাঝে রান্না করি, একটা মাটির চুলা বানাই নেই, তাইলে কিন্তু মাঝে মাঝে রান্না করা যাইব। আর যেগুলো ফালানো, আর যে ছোটো ছোটো, ওরা কিন্তু সবসময় আমার সাথে কাজে হেল্প করে। যখনই আমি সাথে কাজ করতে আসি ওরা কিন্তু আমার সাথে আসে এবং বলতেছে, আম্মা তুমি কিন্তু আমাদেরকে নিয়ে, এই সবগুলো আমার দেবরের ছেলে, এরা 4টা মেয়ে, 4জনই কিন্তু আমার দেবরের মেয়ে। আর 4 দেবরের মেয়ে 4জন। তো বলতেছে তুমি কিন্তু আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াইবা, তোমার স্বাদ আমি আপনার পরিষ্কার করে দেবো, তুমি আমাদেরকে নিয়ে রান্না করে বিরিয়ানি করবা। তো বললাম যে ঠিক আছে। ওদেরকে নিয়ে আমি উপরের ময়লাগুলো ফালাইছি। আর আমি কিন্তু একদম একটা দুপুর মনে হয় 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে হাতে আমার এই ছাদটা আমি পরিষ্কার করছিলাম, একদম মন মতো করে। নয়তো কিন্তু আমি একদমই শান্তি পাইতাম না, কারণ অনেকটা খারাপ অবস্থা হয়েছিল ছাদের। তো এই যে আপনাদেরকে ফাইনাল লুক দেখাই, দেখেন কতটা সুন্দরভাবে পরিষ্কার করছে। আসলে এরকম না থাকলে একদমই ভালো লাগে না। তবে বৃষ্টির কারণে কিন্তু আমি এটা করতে পারি না। আর যেহেতু উপরে গাছ দিছিলাম, সবজি গাছের কারণে কিন্তু আমার ছাদের অবস্থা অনেকটাই খারাপ ছিল। এরপর আবার সিঁড়িটা পরিষ্কার করলাম। আর শুধু ছাদ পরিষ্কার করলে তো আমরা সাথে কিন্তু সিঁড়িগুলো পরিষ্কার করতে হয়। আসলে বৃষ্টির কারণে অনেকটাই শ্যাওলা পড়ছে। তো ধন্যবাদ সবাই।